গাজীপুর থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সেলিম উদ্দিনের ইঙ্গিতে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের জনগণের উপর অতর্কিতভাবে হামলা করে। এই হামলা করেই ক্ষান্ত নয়, তিনি মাহফিল ত্যাগ করে আসার পর যখন সোনামুখী বাজারে আসছিলেন, সেখানে সন্ত্রাসীরা তার উপর অতর্কিতভাবে হত্যা করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সেখান থেকে চলে আসার পর সোনামুখী দক্ষিণ বাজারের দিকে যখন আসছিলেন, তখন সেখানে সশস্ত্র অবস্থায় একদল সন্ত্রাসী বাহিনী আমাদের জেনারেল সাহেবকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। সেখানে আমাদের 3 জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অনেক নেতা কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। আজকের এই সন্ত্রাসী হামলায় প্রমাণ করে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা জামাত ইসলামীর অপ্রতিদ্বন্দ্ব জনসমর্থনে ভীতু সন্ত্রস্ত হয়ে তারা সন্ত্রাসের পথকে বেছে নিয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারের আমলে এই ধরনের ঘটনা ঘটত। 24শে আগস্টের পরে এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশে আবার নব্য স্বৈরাচারের আবির্ভাব ঘটতে যাচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান করব, আপনারা যদি এই স্বৈরাচার প্রতিরোধ করতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের পরিণতি দায়ভার আপনাদেরকে বহন করতে হবে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট উল্লেখ করছে, মামলা করা হবে সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে উল্লেখ করে 24 ঘন্টার ব্যবধানে তাদের যদি গ্রেপ্তার করা না হয় এবং তাদের যদি আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের নরম সুর সুন্দর কথাকে দুর্বলতা মনে করবেন না। আমরা 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছি। কারো মতো আপোষ করে বাংলাদেশে বসবাস করি নাই। অতএব সন্ত্রাসীদের যদি প্রশাসন নির্মূল না করতে পারে, আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে অবশ্যই নির্মূল করব। বাংলাদেশের জনগণের সে অকুণ্ঠ সমর্থন আছে। এর জন্য যে পরিবেশ হবে, এই পরিবেশের জন্য আমাদের দায়ী করতে পারবেন না। অতএব আমি আবারও বলছি, অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমি আরো অভিযোগ করছি, এই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি যদি অব্যাহত থাকে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে, নিরপেক্ষ হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আপনারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে চান, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করতে চান, তাহলে এই হুমকি ধামকি, এই ধরনের অত্যাচার নির্যাতন ভাঙচুরের হুমকি, এগুলো প্রতিরোধ করুন এবং যারা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা এখনো প্রশাসনকে দেখছি, তারা মনে করছে একটি দল ক্ষমতায় চলে আসতেছে, অতএব তাদের কথায় এবং বসে। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণ বাপের না মায়ের না। জনগণ যদি আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আপনারা সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না। যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের সহযোগিতা না করে জনগণকে সহযোগিতা করুন, জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে।